শুভ কাকে বিয়ে করবে, কার সঙ্গে ও সারা জীবন কাটাবে, সেই সিদ্ধান্তটা একান্ত ওর। সেখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না। আমি তো জানি শ্রীপর্ণার ভালোবাসা কতটা খাঁটি। মেয়েটা এই বাড়িতে বউ হয়ে আসবে, এই স্বপ্নটা যবে থেকে ভেঙে গেল, ভেতরে ভেতরে মেয়েটা পুরো মরে গেল দাদা ভাই। তুই গিয়ে দেখ না, মেয়েটা কিরকম পাথরের মতন পড়ে আছে, ওর দিকে একদম তাকানো যাচ্ছে না দাদা ভাই। এখনো কি তুই একবারও শ্রীপর্ণার কথা ভাববি না ভাই? একবারও ভাববি না? শাওন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাবা কি শুভ আর আমার বিয়ের কথা বলতে এসেছে? হ্যাঁ বলো, কি কথা? বাবা দাঁড়িয়ে রইলে কেন, ভেতরে এসো। আসলে আমি একটা বিষয় তোমার কাছে পারমিশন নিতে চাই। কি বলছো বাবা? তুমি আমার থেকে পারমিশন নেবে কেন? তুমি শুধু বলো আমায় কি করতে হবে। তোমার সম্মান রাখার জন্য আমি সব স্যাক্রিফাইস করতে রাজি, নিজের প্রাণও দিতে পারি। আমি আমার সম্মান নিয়ে ভাবছি না শাওন, বরং মিডিয়া তোমাকে যেভাবে আক্রমণ করছে, তোমার নামে কুৎসা রটাচ্ছে, তাতে চিন্তিত হয়ে তোমার বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তুমি বলো, তোমার এতে মত আছে কিনা? কি সিদ্ধান্ত বাবা? দেখো শাওন, সব দিক দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন তোমার জীবনে এমন কেউ আসা দরকার যে সারা জীবন তোমাকে আগলে রাখবে, তোমাকে প্রোটেক্ট করবে, তোমাকে ভালোবাসবে, যে ভালোবাসা তুমি পাওনি, যে ভালোবাসা আমি তোমায় দিতে পারিনি। তবে তেমন ছেলের খোঁজ আমি পেয়েছি যে তোমায় সম্মান করবে, তোমার ইচ্ছে অনিচ্ছেকে গুরুত্ব দেবে। তবে তার ব্যাপারে আর বেশি কিছু আমি বলতে চাই না, কারণ তোমরা দুজনেই পরস্পরকে চেনো। আর শুনলাম সে ছেলে তোমাকে ভালোবাসে। বাবা তো সত্যিই শুভর কথাই বলছে। আমাকে যত্নে আগলে রাখার দায়িত্ব ও ছাড়া আর কে এত ভালো করে পালন করতে পারবে? শাওন, ছেলেটি কে আশা করি তুমি বুঝতে পারছো। আমি এই ছেলের সঙ্গেই তোমার বিয়ে দিতে চাই। তোমার জন্যে পাত্র খোঁজার দায়িত্ব আমি বাড়ির লোকের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। তারা তোমার সুখের কথা ভেবে এই ছেলেকেই পছন্দ করেছে। আশা করি এই বিয়েতে তুমি মত দেবে। বাবা খালি এই ছেলেটি বলে কথা বলছে কেন বাবা? শুভর নাম নিচ্ছে না কেন? অন্য কারোর কথা বলছে না তো আবার? দেখো, আমি জানি তোমার প্রতি অন্য সব দায়িত্ব পালন করলেও তোমাকে ভালোবেসে বড় করার দায়িত্ব আমি পালন করতে পারিনি। কখনো রাগে, কখনো বিতৃষ্ণায় তোমাকে দূরে সরিয়ে দিয়ে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু এবার তোমার সেই কষ্ট আমি কমাতে চাই। আমি এখন চাই তুমি সারা জীবন যেন আনন্দে থাকো। সেই ভেবেই এই ছেলেটিকে বেছে নিয়েছি। আর ও তো এই পরিবারেরই অংশ। আমার ধারণা আমার খামতিগুলো ও ঠিক পূরণ করতে পারবে। এবার তো কনফার্ম এটা শুভর কথাই হচ্ছে। বাবা তো ওকেই পরিবারের একজন ভাবে। আজ শুভ আর দিব্যেন্দু একসাথে বসে খাবে। শুভ, তুমি জানো আমি তোমাকে সন্তানের চোখেই দেখি। তুমি যে আমাদের পরিবারেরই একজন সে কথা আমি বহুবার তোমাকে বলেছি, তাই নির্দ্বিধায় খেতে বসো, যাও। শাওন, আশা করি আমার এই সিদ্ধান্তে তুমি খুশি। আর হ্যাঁ, বিয়ের পর তুমি চাইলে এ বাড়িতেই থাকতে পারো। তাতে বাড়ির সবাই খুশি হবে, আর ছেলেটিও সবার সাথে থাকলে ভালো থাকবে। যদিও আমি জানতাম না ও মনে মনে তোমাকে এতটা ভালোবাসে, তাই এই বিয়েতে শুরুতে সায় দিতে আমি এতটা দ্বিধা করছিলাম। তবে ও আমাকে কথা দিয়েছে ও নিজেকে তোমার যোগ্য করে তুলবে। এখন তুমি আমাকে বলো, তুমি নিজেকে ওর যোগ্য ভাবতে পারবে তো? শুভকে তো আমিও কবে থেকে মনে মনে পছন্দ করি, কিন্তু সেটা বাবার সামনে বলবো কি করে? ও
বাবাই বা একবারও শুভর নামটা মুখে বলছে না কেন, কে জানে। আমি চাইনি শ্রীপর্ণার সাথে এটা হোক, আমি সত্যি ওর কোনো ক্ষতি চাইনি। তুই না চাইলেও আজ শ্রীপর্ণার এই অবস্থার জন্য একমাত্র তুই দায়ী দাদা ভাই, একমাত্র তোর জন্য মেয়েটার ভালোবাসা স্বপ্ন সব নষ্ট হয়ে গেল। এই দাদা ভাই বলতো মেয়েটা কি নিয়ে বাঁচবে, এবার বল না কি নিয়ে আচ্ছা বাঁচবে। আমাকে সবটা ঠিক করে একটা সুযোগ দে, আমাকে একটু সময় দে, আমি ওকে এক্ষুনি ফোন করছি। তোকে বলেছি না শ্রীপর্ণাকে ভালোবেসে বিয়ে করতে না পারলে ওর সাথে যোগাযোগ করবি না, আর সেই চেষ্টা করলেও কিন্তু খুব খারাপ হবে ভাই। এই কথাটা তো শোন। ওর ফোনটা আনলে কেন মা? এটা দিয়ে কি করবে? মন্ত্রীমশাইকে ফোন লাগাবো। মানে কেন? বাবা শোনা, তুই না সেই গোর ব্যাঙই রয়ে গেলি, একটু বড় করে ভাব না। আমি তো ভেবেছি বলেই বুঝতে পেরেছি, এই শ্রীপর্ণাকে বিয়ে করলে আমাদেরকে এই ভাঙাচোরা বাড়িতেই কিন্তু থাকতে হবে। আর যদি শুভর বিয়েটা মন্ত্রীমশাইয়ের মেয়ের সঙ্গে হয় তখন শুভ হবে মন্ত্রীমশাইয়ের জামাই, আর আমরা মন্ত্রীমশাইয়ের আত্মীয়। রাজার হালে থাকবো মা, শুভকে দিয়ে ছোটখাটো সব কাজ করিয়ে নেবো, আমাদের উপর চাইলে টাকার বৃষ্টি করাবো। লাফালাফি না করে ফোনটা কর। দাদা আগে নাম্বারটা বার করি, দাও। তোরা একটু থামবে? আমি কিন্তু বারবার বলেছিলাম যে সুবোধ যদি এই বিয়েতে মত না থাকে তাহলে শ্রীপর্ণার সঙ্গে এই বিয়ে হবে না। ছেলেটা অনেক করেছে আমাদের সংসারের জন্য, এর থেকে বেশি প্রত্যাশা ওর উপরে করতে যেও না। না আমি তো বুঝতেই পারছি না, ওর জীবনটাকে কি তোরা নিয়ন্ত্রণ করবি নাকি? আর তোমার ছেলে যে শ্রীপর্ণার জীবনটা নিয়ন্ত্রণ করছে সেই বেলা কি বাবা? বাবা একবার ভাবো তো, যদি আমি কুণালের জন্য এরকম ছটফট করতাম তোমরা কি মেনে নিতে? ও মামা, যখন আমি কুণালের জন্য একা ঘরে কেঁদেছিলাম, কষ্ট পেয়েছিলাম, মরতে গেছিলাম, তখন কি তোমরা আমাকে মরতে দিয়েছো? দাওনি তো। তাহলে শ্রীপর্ণার বেলায় কেন এরকম হবে বলো তো? পেয়েছি মা, পেয়েছি, নাম্বারটা পেয়ে গেছি। পেয়েছ? বা বেশ বেশ, এবার মন দিয়ে এটা মুখস্থ করে ফেলো দেখি। আচ্ছা 983 না দাদা 987। এই বোকা পাঁটা, ফোনটা কর না। আমি ফোন করে মা, আমি কি 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 বলবো বলো? যা বলছি সেটা করো, ফোনটা করো। শুভ, ও বাবা, তোর মনে হতে পারে আমরা তোর কাছে অন্যায় আবদার করছি, কিন্তু একটা মেয়ের চোখের জলের কারণ হওয়ার চেয়ে বড় পাপ আর কিছু হয় না রে এই পৃথিবীতে। তাই শ্রীপর্ণাকে তুই বাঁচিয়ে নে বাবা, ওকে বিয়ে করে নে। রীতা, এভাবে তুমি জোর করতে পারো না। শুভ কাকে বিয়ে করবে, কার সঙ্গে ও সারা জীবন কাটাবে, সেই সিদ্ধান্তটা একান্ত ওর। সেখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না।